এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি অষ্টম শ্রেণীর বীজগণিত মান নির্ণয় অধ্যায় 4.2 সৃজনশীল প্রশ্ন নাম্বার 4। এর পূর্বে আমরা এই অধ্যায়ের অর্থাৎ 4.2 অধ্যায়ের আমরা 3টি সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি। এখন 4 নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। এগুলো সবই হচ্ছে তোমাদের জন্য, যারা তোমরা জেএসসি বা জেডএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য 99% কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন। তা আশা করছি তোমরা পূর্বের লেকচারগুলো দেখতে পারবে। আমরা 4.1 থেকে 12টি সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি এবং 4.2-এ আমরা এ পর্যন্ত 4টি সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি। এরপরে আরও আমাদের সৃজনশীল প্রশ্ন আমরা সমাধান করব। তো আশা করছি তোমরা এগুলো দেখলে তোমাদের পরীক্ষার জন্য অনেকটা সহায়ক হবে বলে আশা করছি। তো আমরা 4 নম্বর প্রশ্নটি নিয়েছি। এখানে a মাইনাস বি সমান 3 এবং a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 15 হলে a প্লাস বি সমান কত? এটা আমাদের ক নম্বর প্রশ্ন। খ নাম্বার হচ্ছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের মান নির্ণয় করো। এরপরে গ নাম্বার দেখা হচ্ছে a কিউব মাইনাস বি কিউব সমান 63 বা 63। এই প্রশ্নটি জেডিসি পরীক্ষা 2017 সালে এসেছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন, যা তোমাদের জন্য অনেকটা সহায়ক হবে। তো আমরা প্রথমে ক নম্বর প্রশ্ন দিয়ে শুরু করব। এখানে a প্লাস বি সমান কত, এটার মান বের করতে হবে। তো আমরা এই মানটা বের করব। এখানে দেওয়া আছে a মাইনাস বি সমান 3 এবং a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 15। এই দুইটা এই মানটা থেকে কিন্তু আমরা a প্লাস বি এর মানটা বের করব। তো আমরা ক নম্বর প্রশ্ন দিয়ে শুরু করছি। দেখো সমাধান ক দেওয়া আছে a মাইনাস বি সমান 3, আমাদের এটা উদ্দীপকে দেওয়া আছে। তো আমাদের a প্লাস বি এর মান বের করতে হবে। তো আমরা এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 15 দেওয়া ছিল। তো আমরা এই মানটা থেকেই a প্লাস বি এর মানটা বের করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা একটা পুরোটাই সূত্র। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান কত? 15। তো এখন a প্লাস বি থাক, a মাইনাস বি সমান আমাদের এখানে মান দেওয়া আছে কত? 3। তো আমরা এখন a মাইনাস বি এর মানটা বসাবো 3। তো এখানে a প্লাস বি আছে, a মাইনাস বি সমান হচ্ছে 3, আর এই পাশে 15 ছিল, 15ই আছে। তো এরপরে আমরা কি করব? এরপরে আমরা এই 3টাকে এই পাশে পার করে দেবো। তো এটা যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে এই পাশে আসলে হবে কি? প্লাস। তো এখানে a প্লাস বি সমান আমরা 3কে এই পাশে পার করে দিলাম। তো 15-র সাথে 3 এসে ভাগ হয়ে যাবে। তো 15 ভাগ 3। তো আমরা যদি 15কে 3 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 15কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাবো এই 5। তো a প্লাস বি সমান হচ্ছে 5। এই ছিল আমাদের এই ক প্রশ্নের সমাধান, অর্থাৎ a প্লাস বি সমান কত এটা বের করতে বলেছিল। তো আমরা এটা খুব সহজেই অল্প কয়েক মিনিটের মধ্যেই, মাত্র 1 মিনিটের মধ্যেই প্রশ্নটি সমাধান করতে পারি। a প্লাস বি সমান পেলাম কত আমরা? 5। তো এখানে a প্লাস বি সমান পেলাম 5, a মাইনাস বি সমান ছিল আমাদের 3। এই দুইটি মান আমাদের পরের প্রশ্নগুলোতে কাজে লাগবে, অর্থাৎ খ নম্বর প্রশ্নে আমাদের বসাতে হবে। তো এখন আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করব। দেখো খ নম্বর প্রশ্নটি আছে আমাদের 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এর মান নির্ণয় করো। তো আমরা এটা খুব সহজে মান নির্ণয় করতে পারবো। এটা পুরোটাই একটা সূত্র, যে তোমরা সূত্র পড়েছো 2a স্কোয়ার বি স্কোয়ারে, এই 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের একটা সূত্র পড়েছো, এখান থেকে বসালে হয়ে যাবে। তো আমরা ক হতে পাই a মাইনাস বি সমান পেয়েছিলাম 3 এবং a প্লাস বি সমান পেয়েছিলাম 5। তো এখন আমরা প্রদত্ত রাশি যে আমাদের 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এটা বসালাম। তো এখানে এটা সমান পুরোটাই একটা সূত্র, আমরা এটা সবাই তোমরা জানো যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা পুরোটাই একটা সূত্র। হয়তো এরকম সূত্র তোমরা পড়েছো, আবার এরকম থাকলেও কিন্তু এটা সূত্র লেখা যায়, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম থাকলেও সূত্রটা কিন্তু লেখা যায়। তো এটা থেকে সোজা আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা পুরোটা একটা সূত্র। তো তোমরা এখান থেকে এটা লিখতে পারবা, কোনো সমস্যা না। তো এখন আমরা a প্লাস বি সমান 5 ছিল, আমরা 5 বসালাম। এরপরে প্লাস a মাইনাস বি সমান হচ্ছে 3, তো আমরা এখানে 3 বসালাম। তো এখানে 5-এর উপর স্কোয়ার প্লাস 3-এর উপর স্কোয়ার, 5-এর উপর স্কোয়ার থাকলে হবে কত? 25, আর 3-এর উপর স্কোয়ার থাকলে হবে 3 3-কে 9। তো 25 আর 9 যদি আমরা যোগ করি তাহলে এখানে পাবো কত? 34। তো আমরা এখানে 34 পেয়ে গেলাম। তো এই ছিল আমাদের সমাধান। আছে খুব সহজেই তোমরা এই প্রশ্নগুলো সমাধান করতে পারবা যদি এই ধরনের প্রশ্নে আসে। অত্যন্ত সহজ এবং খুব গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন, এভাবে তোমরা সমাধান করে নিতে পারবো। অর্থাৎ 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এটা পুরোটাই একটা সূত্র। এই সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। a প্লাস বি সমান 5, স্কোয়ার আছে তাই স্কোয়ার, a মাইনাস বি সমান 3, 3-এর উপর স্কোয়ার। তো আমরা 5-এর উপর স্কোয়ার হলো 25, 5 5-এ 25, 5-কে 5 দিয়ে গুণ, আর 3-এর উপর স্কোয়ার মানে 3-কে 3 দিয়ে গুণ করলে 3 3-কে 9, এরপরে 25 আর 9 যোগ করলে হবে 34। তো এই ছিল আমাদের এই খ নম্বর প্রশ্নের সমাধান। এরপরে আমাদের গ নম্বর যে প্রশ্ন আছে, এখন আমরা এই গ নম্বর প্রশ্নটি সমাধান করব।
এরপরে গ নাম্বার প্রশ্নে আমাদের আছে এ কিউব মাইনাস বি কিউব সমান 63 প্রমাণ করতে হবে। তো আমরা এ কিউব মাইনাস বি কিউব সমান 63 প্রমাণ করে দেবো, এটা পুরোটা একটা সূত্র। তো সমাধান ক হতে পাই এ মাইনাস বি সমান পেয়েছি 3 এবং এ প্লাস বি সমান আমরা 5 পেয়েছি। তো আমরা আগে প্রথমে যেহেতু আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হবে এটা অঙ্কটা সমাধান করতে গেলে, তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র করতে গেলে আমাদের 3ab আসবে। তো এ বির মান কিন্তু এখানে আমাদের দেওয়া নাই, তো সেই জন্য আমরা প্রথমে এ বির মানটা আগে বের করে নিচ্ছি। তো এ বির মানটা আমাদের ওখানে বসাতে হবে, তাই আমরা আগে এ বির মানটা বের করে নিচ্ছি। তো আমরা জানি এ বি সমান এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, এটা পুরোটাই পরে এ বির সূত্র। তো আমরা এখন এ প্লাস বি সমান আমাদের এখানে 5 আছে, 5 বসালাম নিচে 2, তো 5 বাই টু হোল স্কোয়ার। এরপরে এ মাইনাস বি হচ্ছে এখানে 3, তো 3 বাই টু হোল স্কোয়ার। তো এরপরে 5-এর উপর স্কোয়ার হলে 5 5-এ 25, আর নিচে 2 এর উপরেও স্কোয়ার, দুইটার উপরে স্কোয়ার আছে তাই 5 5 25, 2 দুগুণী 4। এরপরে 3 3-কে 9 আর 2 দুগুণী হচ্ছে 4। তো আমরা এখন এই দুইটা লসাগু করে নেব। তো লসাগু করে নেওয়ার পরে আমরা এটাকে এই দেখো আমরা এখানে লসাগু করে নিয়েছি, তো 4 লসাগু হবে। তো 4-কে 4 দিয়ে ভাগ করলে 1, 1-এর সাথে 25 গুণ করলে 25। এরপরে মাইনাস এই 4-কে 4 দিয়ে ভাগ করলে 1, আর 1-এর সাথে 9 গুণ করলে 9। তো 25 থেকে 9 বাদ দিলে 16। তো 16-কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 4-একে 4, 4 4-এ 16। তো আমরা এখানে পাবো 4। তো এ বি সমান পেয়ে গেলাম আমরা 4। এই এ বির মানটা আমাদের বসাতে হবে প্রদত্ত রাশির মধ্যে, সেজন্য আমরা এ বির মানটা আগে বের করে নিলাম। এখন আমরা বাম পক্ষ ধরে নেব, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবটাকে আমরা বাম পক্ষ ধরে নেব। তো এখানে আমরা লেফট সাইড ধরে নিয়েছি, লেফট সাইডে আমাদের ছিল এ কিউব মাইনাস বি কিউব। তো আমরা এটা সমান সূত্র জানি যে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো এখানে এ মাইনাস বি সমান আমাদের দেওয়া ছিল 3, এর উপরে কিউব প্লাস 3। এই যে এ বি, এই এ বি এর মানটা আগে আমরা বের করেছি, এ বি সমান হচ্ছে 4। তো এই এ বি এর মানটা এখানে বসাবো, এই কারণে আমরা আগে বের করে নিয়েছি। তো এ বি সমান 4 এখানে বসালাম। এরপরে এ মাইনাস বি হচ্ছে 3। তো 3-এর উপরে স্কোয়ার কিউব হলে 3-কে 3 দিয়ে 3 বার গুণ করতে হবে। তো 3 3-কে 9, 3 9 27। এরপরে আমাদের এখানে 3 4 12, 3 12 36, এবং 27 এবং 36 যদি আমরা যোগ করি তাহলে 63 হবে। অর্থাৎ এই 63 আমাদের প্রমাণ করতে বলেছিল। তো এখানে লেফট সাইড সমান রাইট সাইড প্রুভড, অর্থাৎ আমাদের লেফট সাইড সমান যে রাইট সাইড 63 প্রমাণ করতে বলেছিল, আমরা এই 63 প্রমাণ করে দিলাম। তো আশা করি তোমরা এটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। ধৈর্য সহকারে এতক্ষণ সাথে থেকে কষ্ট করে ভিডিওটি দেখে যদি তোমাদের উপকৃত আসে, উপকার হয়ে থাকো বা উপকারে আসে, তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবে, কারণ বেল আইকনটি বাজিয়ে দিলে পরবর্তী নোটিফিকেশনগুলো পেতে তোমাদের জন্য সুবিধা হবে। তো দিনটি সবার ভালো কাটুক, শত ব্যস্ততার মাঝে এই লেকচারটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দিনটি সবার ভালো কাটুক এই কামনা করে আজকে আপাতত এখানে শেষ করছি। খোদা হাফেজ।